আল্লাহ নবী বলেন প্রতিদিন 2 বার, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার। আল্লাহ নবী বলেন আমার উম্মতের আমল আমার কাছে ফেরেশতারা না শোনায়। তাহলে আজকের সন্ধ্যায় যদি আল্লাহ নবীর কাছে ফেরেশতারা গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আনিসুর রহমান আজকের সারা দিনে একটা সেজদা করে নাই, একবারও আপনাকে আপনার মালিককে ডাকে নাই, তো আল্লাহর নবী কি বলবে? মদিনার রওজায় কি বলবে নবী? হায় উম্মত, 23 বছরে আমি রাত দিন কাঁদছি। আরে হাদিসের মধ্যে আছে, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেবের বয়ানে আমি শুনছি, উনি বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবর থেকে উঠবেন, সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড় করাবার জন্য, উঠাবার জন্য ফেরেশতা জিবরাইল সর্বপ্রথম নবীজিকে রওজা শরীফ থেকে তুলবে। সুবহানাল্লাহ। প্রথম কবর থেকে উঠবে কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জিবরাইল যখন উঠবে, উঠাবে নবীকে, তো বলতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপালের বালু, কবরের মাটি মুছতে মুছতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ওয়া ইয়াবকি, নবীজি বলবেন আর কাঁদতে থাকবেন, আর বলবেন জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি আমারে রিসিপশন করতে আসলো না? আমারে নিয়ে যাইতে আসলো না? আম ওয়াসালু ইলান নার, নাকি তারা জাহান্নামে চলে গেছে? হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, এখনো তো কাউকে উঠানোই হয় নাই, আপনাকেই প্রথম উঠানো হয়েছে। অর্থাৎ উঠেই প্রথম জবানে কার ফিকির? বুঝতো? তোমার ফিকির, তোমার ফিকির। আর তুমি মনে করছো জিন্দিগি মানে একটা জিলাপি, জিন্দিগি মানে একটা মোবাইল, জিন্দিগি মানে একটা মোটরসাইকেল, জিন্দিগি মানে চুলের একটা ডিজাইন, জিন্দিগি মানে একটা প্যান্ট। হাইয়া, পরশুদিন আমি সন্দ্বীপ থেকে আসছি, আপনার পদ্মার বাজার বিশ্ব রোডের পাশে এক যুবক মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করছে। ওটা আপনার এই যে ভাঙ্গা পড়ে গেছে রাস্তার পাশে, তার রক্তে ভাইসা গেছে, তাকরা জোয়াচ্ছে। প্রতিদিন এমন কোন দিন আছে বাংলাদেশে যেদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে? কোন দিন? তাহলে আমার ভাই, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই কথাটাই শেষ করছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন ফিরে আসলেন, আসার পরে মক্কার কুরাইশরা এই 4টা কষ্ট হয়েছে নবীজির। একটা হলো 3 বছরের বন্দী জীবন, মনে আসেনি? 2 নাম্বার চাচার ইন্তেকাল, 3 নাম্বার স্ত্রীর ইন্তেকাল, 4 নাম্বার তায়েফের সমস্ত শরীর রক্তাক্ত। এতদিন দিল ভাঙছিল, এবার শরীরটাও ভাঙে গেছে। এরপরে নবী যখন মক্কায় আসছে, মক্কার কাফের কুরাইশরা বলছিল মুহাম্মদ, আচ্ছা তুমি একটাবার ভাবো, নবীজিকে কাফেররা বলছে মুহাম্মদ একটাবার ভাবো, তুমি যে বলো যে তোমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি কও তোমার 2 পয়সার ইজ্জত আসেনি? তোমারে মারতে মারতে শেষ পর্যন্ত ছোট বাচ্চারা পর্যন্ত ফাত্তর মারে, এরপরে কি আর তোমার কোনো সম্মান বলতে, ইজ্জত বলতে কিছু আসেনি? তুমি কও, এরপরে কি আর কারো কোনো দাম পাইনি? তুমি যে এতটা এতটা অপমানিত, লাঞ্ছিত, আর তুমি কও তোমার আল্লাহ তোমার সাথে আছে। যদি তোমার আল্লাহ তোমার সাথেই থাকে, তা এত ছোট বাচ্চাও বুঝি তোমার ফাত্তর মারে? এই তখন কিতাবে আছে রব্বুল আলামিনের তখন মহব্বতের জোশ উঠে গেছে, আল্লাহ তাআলার মহব্বতের দরিয়ায় উথাল পাতাল ঢেউ শুরু হয়েছে। মাওলা তখন বলে বন্ধু বলে কি? ওরা বলে আমি আপনার ইজ্জত দেই নাই না? ঠিক আছে চলেন, এবার একটা ইজ্জত দিয়ে যা, চলেন চলেন দেখাই সম্মান কাকে বলে, ইজ্জত কাকে বলে, কদর কাকে বলে, মহব্বত কাকে বলে। যাও জিবরাইল, আল্লাহ বলেন যাও বন্ধুকে নিয়ে আস, যাও যাও জিবরাইল বন্ধুকে নিয়ে আস, গোটা আসমান সাজায় দাও, গোটা জমিন সাজিয়ে দাও, কায়নাত সাজিয়ে দাও, বন্ধুকে বোরাকে করে
আমার কাছে নিয়ে আসো। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফ থেকে ফিরে আসার পরে আল্লাহ তাআলা নবীজিকে এক টানে 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, শরীফে আকলামের উপরে, আরশে আজিমে আল্লাহ তাআলা নবীজিকে যখন আনলেন, তখন আল্লাহ বললেন, বন্ধু আপনাকে এখন এমন জায়গায় দাঁড় করাইছি, এর উপরে আমি আল্লাহ শুধুমাত্র, আর কোনো মাখলুক নাই, সব আপনার কদমের নিচে, আপনার কদমের নিচে। আপনি এখন সমস্ত মাখলুকের উপরে, আর এর উপরে শুধু আমি আল্লাহ। এবার মজার কথা শুনে, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব থেকে আমি শুনছি, আমার ওনার এই কথা শুই না আমার কলিজার মধ্যে মানে খুশির জোয়ার উঠছে, মনের বলার ঢং, আমার এটা তবিয়ত। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলছে, মাওলানা যার থেকে যে কথা শোনেন তার নাম উদ্ধৃতি বলবেন, এটা একটা আমল, এটাও একটা কি আমল। নিজের পণ্ডিতি কম জাহির করবেন, যাদের আল্লাহ ওয়ালাদের থেকে শুনছেন ওটা বলবেন। তখন এই উনি বলছে, নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম বলছে যে হাদিসের মধ্যে আছে, এটা আমরাও পড়ছি কিতাবে, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিছেন মা আমেনার কোলে, আল্লাহর নবী যখন ছোট্টবেলায় 1 দিন বা 2 দিনের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন, মা আমেনার কোল থেকে আমার বন্ধুটার একটু নিয়ে আসো, বন্ধুরে একটু উঠে আনো। তো মা আমেনার কোল থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে ফেরেশতারা নিয়ে আসছিলেন। আনার পরে আল্লাহ বলেন, ফাতুফু বিহি মাশারিকাল আরদে মাগারিবাহা, এই ফেরেশতারা আমার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আমার পুরা সৃষ্টি জগতের মধ্যে আমার বন্ধুকে ঘুরাইয়া আমার পুরা সৃষ্টি দেখুক, তাদেরকে একটু দেখাও আমার বন্ধু আমি কেমন বানাইছি। আসমানকে বলো, দেখো দেখো মাওলার বন্ধু কেমন, কায়নাতকে দেখাও, সবকিছুকে দেখাও বন্ধুর নাক কেমন, চোখ কেমন, কেমন সাজাইলা। তো পুরা কায়নাতকে দেখাইছে ফেরেশতারা, দেখো মাওলার এই বন্ধু কেমন বন্ধু। আর আজকে মেরাজের রাতে আল্লাহ তাআলা নবীজিকে ওই আরশে আজিমের উপরে নিয়ে দাঁড় করিয়ে আল্লাহ এইবার বললেন, বন্ধু ছোট্টবেলায় কোলে থাকতে আপনাকে পুরা সৃষ্টি দেখছে, এবার আপনি পুরা সৃষ্টিকে দেখেন। ওরা ছোটবেলায় আপনারা দেখছে, এবার আপনি দেখেন। আবার হায় হায় কি কথা, উনি বলছে ছোটবেলায় আপনাকে দেখাইলাম, এবার আপনি দেখেন জগৎ আমি কেমনে সাজাইলাম, আমার কায়নাত কেমন দেখেন, দেখেন। হ্যাঁ সুবহানাল্লাহ। আর একটা কথা হযরত বলছেন, 40 বছর বয়স থেকে নবীজিকে হযরতে জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে করে আল্লাহ তাআলা কথা বলতেছিলেন। কোরআন মানে আল্লাহর কথা, কথা বলেন, কোরআন মানে কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ তাআলা 40 বছর থেকে নবীজি 50 বছর পর্যন্ত এই 10 বছর একটানা জিবরাইলের মাধ্যমে দিবা নিশি কোরআনের আয়াতের আলোকে আল্লাহ কথা বলতেছিলেন বন্ধুর সাথে। 50 বছর পরে 10 বছরের মাথায় হযরত বলেন, আল্লাহ পাকের মহব্বতে যেন জোশ উঠে গেছে। আল্লাহ বলে, রে জিবরিল, তোকে দিয়েই তো কথা বলি, এত লম্বা কথা বলার পরে আজ তো আমার মহব্বতে আর বাধ মানে না। যা জিবরিল, বন্ধুকে এবার আমার কাছে এনে দে, তুই সরে যা, আমি এবার আমার বন্ধুর সাথে তোকে বাদ দিয়ে কাছে বসে কতক্ষণ কথা বলতে চাই। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যে দিয়া যা। এই জন্য জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাকিটা আপনি যান, আমি শেষ, এবার আপনি যান, আপনি আপনার মাওলার সাথে একান্তে কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন একান্তে কথা বলছে, বলেন আলহামদুলিল্লাহ। এত বড় শ্রেষ্ঠত্বের অধিকারী, এত বড় মর্যাদাবান নবীর উম্মত হওয়ার পরে
আমরা তাকে বাদ দিয়ে অন্যকে অনুসরণ করা এটা উচিত, এটা বুদ্ধিমান, এটা বিবেকবান কথা বল। তাহলে আল্লাহর নবীকে বাদ দিয়ে চুল যার, আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য মডেলের, তার শিক্ষা জ্ঞানের দৌড় কদ্দুর তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দাড়ি এটার দৃশ্য যেরকম আর তুমি যেটা নিলা, তাহলে তোমার বুদ্ধিমত্তা তোমার জ্ঞানের দৌড় কদ্দুর তুমি বাঁচে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা ফেরা উঠা বসা তরিকা এটাকে বাদ দিয়ে তুমি যার মতো হলা। এক 2 দিন আগে এক ভদ্রলোক বলতেছে আমার মাহফিলে আমার আগে একটু বক্তব্য দিছে, বক্তব্য দিয়ে বলতেছে আমি 4 বছর নিউ ইয়র্ক ছিলাম, এতে আমার উপলব্ধি মানে কেমন জানি শব্দ উচ্চারণ করে না কি মানে ভাব 4 বছরে আমি এটা উপলব্ধি করলাম নিউ ইয়র্ক থেকে আমাদের শেখার অনেক কিছু আছে, আমাদের জানার অনেক কিছু আছে, আমাদের জানার মধ্যে অনেক সংকীর্ণতা আছে। আরে বাপরে, নিউ ইয়র্ক থেকে শেখার আছে যে আমরা তো সারা জীবন শিখেছি বসে পেশাব করা, নিউ ইয়র্ক থেকে কিভাবে দাঁড়িয়ে হাইকমোটে পেশাব করতে হয় এটাও শেখার বিষয়, একটা শেখার জিনিস। কিভাবে কিভাবে দস্তরখান ছাড়া দাঁড়ায়া দাঁড়ায়া ফাস্ট ফুড খেতে হয় এটাও শেখার আছে, এটাও শেখার কথা বলছেন না? বলেন নওজুব। আমরা স্পষ্ট বলতে চাই আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত, অতএব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে উম্মত, পানি খাওয়ার সময় 3 নিঃশ্বাসে কমপক্ষে খাইবা, প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাহিরে ফেলবা, গ্লাসের ভেতরে নিঃশ্বাস ফেলবা না। আল্লাহর নবী বলে আমি উম্মত নিঃশ্বাসটা পর্যন্ত শিখায় গেলাম, কাজেই আর কোনো কিছুর জন্য পৃথিবীতে যতদিন হায়াত অতদিন কারো কাছ থেকে কিছু শিখার দরকার নাই, আমি পূর্ণ কমপ্লিট করে ইসলাম বুঝাইয়া দিয়ে গেলাম। অতএব আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত, আমাদের প্রত্যেকের কাছে প্রত্যাশা এই রজব মাসে মেরাজের ঘটনা থেকে আমাদের নবীর ইজ্জত আজমত সম্মান মর্যাদা এত বড় উচ্চ মাকামের পরে আমরা নবীকে ছেড়ে অন্য কারো কাছ থেকে কোনো পথ কোনো মত কোনো চলন কোনো বলন কোনো কিছু গ্রহণ করব না। বলেন ইনশাআল্লাহ। আমরা রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মহব্বতের সবক আবারও নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। নবীর সাথে আমাদের সম্পর্ক হবে 3টা। কয়টা? 3টা। জবানে বেশি বেশি দুরুদ, অন্তরে কলিজায় মহব্বত, অঙ্গ প্রত্যঙ্গে অনুসরণ।